দীঘায় প্রচণ্ড গরম, তাই আগে থেকে কিন্তু করে গেছিলাম। এই হচ্ছে যুব আবাস, যেটা তোমরা কিন্তু মাত্র 250 টাকায় রুম পাবে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে লাস্টে বসলে আমি কি রিক্লাইন পাবো? একদম দেখো, অন্যান্য 9600 বা অন্যান্য ভলভো বাসে যে জিনিসটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেট। আমরা আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আর আজকে আমি করতে চলেছি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের সবথেকে প্রসিদ্ধ সমুদ্র সৈকত দীঘাতে। পশ্চিমবঙ্গের ইতিহাসে চালু হয়ে গেল কিন্তু সরকারি উদ্যোগে এনবিএসটিসির পরিচালনায় কলকাতা থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে কলকাতা শুধু নয়, উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সমুদ্রে যাওয়ার নতুন পথ চালু হয়ে গেল কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে। তোমরা যারা চাইছো যে দক্ষিণবঙ্গের সমুদ্রে যাবে দীঘাতে, দীঘার জগন্নাথ মন্দিরে যেতে চাও, তার জন্য কিন্তু ডাইরেক্ট বাস চালু হয়ে গেল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের 6টা জেলা নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা আর রায়গঞ্জ, এই জায়গাটায় কিন্তু ডাইরেক্ট বাস চলে হয়ে গেলো দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর দীঘা মানে নতুন জগন্নাথ মন্দির। তোমরা যারা উত্তরবঙ্গ থেকে চাইছো দক্ষিণবঙ্গের একেবারে দীঘা জগন্নাথ মন্দির যাবে, তারা কিন্তু এই বাসে চলে যেতে পারো। আর আমি যাচ্ছি কিন্তু এনবিএসটিসির এই BS6 মডেলের 9600 বাসে। শিলিগুড়ি থেকে দীঘা যাওয়ার রুটটা তোমাদের একবার বলে দিই। শিলিগুড়ি থেকে ছাড়ার পর বাগডোগরা হয়ে ডালখোলা, কিষানগঞ্জ, মালদা হয়ে আমরা প্রবেশ করবো দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর হয়ে কিন্তু কলকাতা স্ট্যান্ড নেবে। কলকাতা আমরা পৌঁছাবো কালকে সকালবেলা। কলকাতা থেকে সকালবেলা ছাড়ার পর কোলাঘাট, কাতি হয়ে দীঘা পৌঁছাবে কিন্তু কালকে সকালবেলা 10:30 নাগাদ। এছাড়াও কিন্তু শিলিগুড়ি কলকাতা রুটে এসি, নন এসি সব রকমের বাস আছে। এসবিএসটিসিরও এসি বাস রয়েছে, এনবিএসটিসিরও এসি বাস রয়েছে, নন এসি বাসও রয়েছে। আমার সব ভিডিও করা আছে, সেগুলো আমার চ্যানেলে একবার দেখে নিতে পারো যদি ভালো লাগে, ভালো মনে হয়। তো যারা মনে করছো দীঘা যাবে না কলকাতা যাবে, কলকাতা যাওয়ার জন্য কিন্তু এবার এই বাসটা একটা বেস্ট অপশন। BS6 প্রথমত একদম নতুন 9600। এই বাসটা কিন্তু এই 5:30টার মধ্যে যাচ্ছে, কালকে আমাদের ভোরবেলা পৌঁছাবে কিন্তু কলকাতা। তো তোমাদের যারা কলকাতা যাবে মনে করছো তাদের জন্য কিন্তু ভালো বাস। প্রসঙ্গত একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু যখন অনলাইন বুকিং করেছিলাম আমি কিন্তু একটা বাসই পেয়েছিলাম, মানে বিকালবেলা এই এনবিএসটিসির এই সরকারি এই এনবিএসটিসি ভলভো বাসটা কিন্তু একটাই প্রত্যেক দিন। তো সেটা অবশ্যই কিন্তু তোমরা যখন রেড বাসটা বুক করবে, রেড বাসে চেক করে নেবে যে কটা আছে। আর অনলাইন সিট বুক করে নেওয়াই ভালো। এই বাসটা প্রত্যেক দিন কিন্তু একদম ফুল যাচ্ছে, আজকে কিন্তু একটা সিটও ফাঁকা নেই। চলো বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পাইলট কেবিন, যেখানে তোমাদের দেখেছিলাম। এখানে পাইলট বসবে সুন্দর। আর ভেতরে কিন্তু এরকম 2x2 অনুযায়ী আছে। ওপরে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, ওপরে এসি ভেন্ট পুরোটা। পিছনে একবার দেখাই তো, চলো সবাই সামনে দেখাই, আমি একবার পিছনে দেখাই। পিছনের সিটগুলো একবার দেখিয়ে দিই। অনেকেরই প্রশ্ন থাকে যে লাস্টে বসলে আমি কি রিক্লাইন পাবো? একদম দেখো, এই হচ্ছে লাস্টের সিটে বসলে কিন্তু তোমরা পুরোটাই রিক্লাইন পাবে, কোনো চাপ নেই। তো এখন এই আরামসে এরমভাবে, বিশেষ আমার সিট আগে আছে যথারীতি, যেহেতু আমি ভিডিও করবো আমার তো আগে সিট নিতে হয়। তবে 1, 2, 3, 4 ফার্স্টে 4টে সিট বুকিং করা ছিল। আমি জানি না কী কারণে প্রত্যেকদিনই দেখছি বুকিং, হয়তো এরাই সেটাকে ব্লক করে রেখেছে, সেটা হতে পারে। যাই হোক, আমি চেষ্টা করবো আগের থেকে তোমাদের দেখানো। তার আগে এই পুরো বাসের ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ভেতরে কিছুটা এরকম। একটা সিটে যদি বসি আমি, তো একটা সিটে আমরা বসলে তোমরা আসলে কী কী পাবে একবার দেখিয়ে দিই। আমরা কিন্তু জল রাখার জায়গা পাবে, শুধু তাই নয়, একটা ছোট জলের বোতলও পাবে। তার সাথে এখানে হ্যান্ড রেস্ট, এখানে কিছু ডাস্টবিন বা কিছু রাখার জন্য ফাইল ম্যাগাজিন কিছু যদি রাখতে হয় এই ধরার। অন্যান্য 9600 বা অন্যান্য ভলভো বাসে যে জিনিসটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কেট। তোমরা আসলে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেটও এখানে পাবে, তার সাথে সাথে কিন্তু জলের বোতলও দেবে। উপরে কিন্তু এসি চলছে, কি সুন্দর একদম এসি চলছে। এখানে লাইট আছে, লাইটটা এখন অফ করা আছে। হ্যামার রয়েছে এমার্জেন্সি কেসের জন্য। এই পর্দাটা দেখো অলরেডি মানে 12টা বাজিয়ে দিয়েছে, কী বলবো, নতুন বাস। এই হচ্ছে বাইরের দৃশ্য কিছুটা। এবারে বলি আমি বুকিং আমি করেছি, আমি কিন্তু অনলাইনে করেছি রেড বাস থেকে। আমি তোমাদেরও বলবো সবসময় অনলাইনই করে নাও, সিট বাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে এসে অফলাইন কাউন্টার আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু অফলাইন কাটলে কিন্তু সিট নিজের মতো পছন্দ মতো না পেতে পারো। আমি সবসময় এর জন্য সবাইকে বলি অনলাইন সিট রিজার্ভ করে নাও। আরেকটা জিনিস আমি এই বাসে দেখলাম, যেটা আমি অন্য কোনো বাসে দেখিনি, যদি তোমার দেখে থাকো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। এই উপরে দেখতে পাচ্ছ জল বেরানোর জায়গা আছে, কিন্তু এমার্জেন্সি কেসে কোনো প্রবলেম হলে তারা কিন্তু এখান থেকে ফায়ার এক্সটিংগুইশার জলও বেরাবে এখানে। যথারীতি এখানে সামনেও পিছনেও ক্যামেরা আছে, ওই সামনেও কিন্তু ক্যামেরা আছে। এবারে অনেকে বলবে কলকাতা থেকে যারা আসবে তারা কীভাবে আসবে বা কোন টাইমে ছাড়বে। আমি কিন্তু অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আমি কালকেই কিন্তু কলকাতা থেকে এখানে এসেছি শুধুমাত্র এই বাসে ভিডিও করার জন্য। কলকাতা থেকে ছেড়েছি কিন্তু কালকে 7:30টার সময় টাইমিং ছিল, বাসটা একটু লেট করেছিল, 8:30টায় ছেড়েছিল। আমার সকালবেলা কিন্তু এখানে এসে পৌঁছেছি গেছি 8:45টার মধ্যে, খুব কম সময়ের মধ্যে, মানে 12 ঘন্টাও লাগেনি। ওই কম সময়ের মধ্যে কিন্তু আমরা এসে গেছি এখানে। আর যদি বলি আর দীঘা থেকে যদি বলি, দীঘার থেকে কিন্তু বাস ছাড়া টাইমিং ছিল দুপুর 2:30টার সময়। তোমাদের ভাড়াটা বলে দিই, ভাড়া কিন্তু ডাইনামিক নয়। অন্যান্য বেসরকারি বাসে যেমন ডাইনামিক থাকে, বাড়ে কমে, এ বাসে কিন্তু থাকে না। ভাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। কী করছো তাদের করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখা গেলে ফলো করে নিও। অফলাইন যদি টিকিট কাটো করতে কাটবে, অফলাইন টিকিট কাটলে কিন্তু এই আমাদের বাস দাঁড়িয়ে এখান থেকে কিন্তু তোমরা অফলাইন টিকিট কেটে নিতে পারবে। ওই যে কাউন্টার ওখানে আছে, কাউন্টার থেকে কেটে নেবে। প্রেফার করি কিন্তু অনলাইন কেটে নাও। অনলাইন কেটে নিলে সিট বাসে কোনো সমস্যা থাকবে না, তোমাদের ইচ্ছা করছে মতো সিট তোমরা আগের থেকে রিজার্ভ করে নিতে পারবে। যদি তোমাদের এই বাসের টাইমিংয়ের কথা বলি, বিকালবেলা কিন্তু 5:30 এখান থেকে ছাড়ছে। কালকে কলকাতায় গিয়ে পৌঁছাবে মোটামুটি ধরো সকালবেলা 5:30 বা 5টা, আর আমরা দীঘা থেকে পৌঁছাবো কিন্তু সকাল 10:30 থেকে 11টায়। ঘড়িতে ঠিক 5:30, আর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু শিলিগুড়ির 3 নম্বর বাস স্ট্যান্ড থেকে। ব্রিজের নিচে আছেন না উপর দিয়ে? ওই উপর দিয়ে যাবো। চলো, অনেক দীর্ঘ যাত্রা। উপর দিয়ে হ্যাঁ, আপনি উপর দিয়ে চলে একবার ব্রিজের উপরে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, আমি সবে শিলিগুড়ি থেকে বেরোলাম, আপনারা ব্রিজের উপর দিয়ে ওপারে যান। গাড়ি ব্রিজের উপর দিয়ে যাবে, গাড়ি ফুল। হ্যাঁ, ওপারে গিয়ে দাঁড়ান। তোমাদের যেমন বলছিলাম জল দেবে, তেমন কিন্তু ছাত্রের হাতে জলে বোতল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। তো ঘড়িতে ঠিক 8:40 আসলাম কিন্তু রায়গঞ্জের কাছে একটা হোটেলে দাঁড়ালো। 20 মিনিট দাঁড়াবে এখানে রাতে ডিনার করার জন্য। হোটেল পশুপতিনাথ। বাস কিন্তু বেশ ভালোই চলছে। আগের দিনেও কালকে যখন এসেছিলাম কলকাতা থেকে তখনই বুঝে গেছি হেভি বাস খুব সুন্দর, ফটাফট টেনেছে আর পৌঁছে দিয়েছে কিন্তু আমাদের কালকে খুব তাড়াতাড়ি, একদম সময়ের মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। তো আজকে দেখা যাক শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে দীঘা কখন পৌঁছায়, এটা দেখার জিনিস। তবে আমি জানি যে ভালোই টানছে, ভালো সময় পৌঁছে দেবে আমাদের কালকে সকাল সকাল। চিকেন রুটি অর্ডার করলাম 150 টাকা। তো নিয়ে নিলাম রুটি আর চিকেন। 2 পিস চিকেন দিয়েছে আর 4টে রুটি। আজকে চিকেন খাওয়ার কারণ হচ্ছে আমি বাইরের সামনে চিকেন খাই না, ইচ্ছে হলো তাই। আমার মধ্যে ইচ্ছাটা শুনতে হয়। 4 টাকা কালকে মঙ্গলবার, হনুমানজির বার, নিরামিষ খাবো। আমাদের কালকে জগন্নাথ মন্দিরেও যাবো। যদিও সেটা মন্দির কিনা কালচারাল সেন্টার সেটা তোমরা বিচার করবে, তুমি সামনে আর পারবো না। খাবারটা এনজয় করি। ঘড়িতে ঠিক 9:11 বাস ছেড়ে দিল আমাদের। টাইমের আগেই পৌঁছাবে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তড়ি রে। ঘড়িতে এখন ঠিক 11টা। এখন আমরা পার করছি কিন্তু গঙ্গা নদীর ওপর 2.3 কিলোমিটার প্রায় ফরাক্কা ব্যারেজ। দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা ঘড়িতে রাত 2:30 এসে বসলাম পান্থ তীর্থ কৃষ্ণনগর। চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর আবার বেরিয়ে যাবো এখান থেকে। আর দীঘা আর কৃষ্ণনগর থেকে দীঘা দেখাচ্ছে প্রায় 290 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। বাসে এত সুন্দর চিল এসি, বারবার ঘুমিয়ে পড়ছি। আর বাইরে গরম লাগছে, এর জন্য যাক ঠিক আছে। পানসা চলে যাই ভাসাইয়া সাগরের পানে। পৌঁছলাম
সেই কলকাতা, যেখান থেকে কালকে যাত্রা শুরু করেছিলাম। ভেবেও আজব লাগছে, কালকে এখান থেকে বাসে উঠেছিলাম, আবার আজকে এখানে বাসে। এই তো হচ্ছে আমাদের জীবন। তো তোমরা যেমন বলছিলাম, উত্তরবঙ্গ থেকে 6খানা বাস কিন্তু চালু হয়েছে। আমাদের ওইদিকে বাসটা আমরা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে রায়গঞ্জ থেকে এই বাসটা এসছে। তোমাদের আমি বললাম যে 6খানা বাস চালু হয়েছে। ভোরবেলা আসলে কিন্তু তোমরা এখান থেকে বাস পেয়ে যাবে। এই আসছে রায়গঞ্জ থেকে এসছে, এবার দীঘা যাবে। এখান থেকে 5:30 ছাড়বে এই বাসটা, আমাদের বাসটা ছাড়বে 6:30। তো ঘড়িতে 6:30 বাজে, আমাদের বাস বেরিয়ে গেল কিন্তু ধর্মতলা থেকে। চলো, এখনো অনেকটা রাস্তা। এখনো পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম। কেউ না তা জানে রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে দে, চাহে মেঘা ছায়ে দে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তো তোমরা যারা মনে করছো সকাল সকাল এসি ভলভো বাসে কলকাতা থেকে দীঘা যাবে, তারা কিন্তু নিঃসন্দেহে বাসে যেতে পারো। এছাড়া তো বললামই, শিলিগুড়ি থেকে যদি কলকাতা আসতে যাও বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দীঘা জগন্নাথ মন্দির দেখতে যেতে যাও, সেটা একদম নিঃসন্দেহে। সারা কিন্তু খুব সুন্দর হয়েছে, এসি একদম চিল, সিট কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। তাহলে তোমরা যারা মনে করছো একেবারে এখান থেকে আসবে, মানে কলকাতা থেকে দীঘা যাবে, তারা একবার বাস কাউন্টারটা দেখিয়ে দিই, কোথাও তোমার টিকিট বুকিং অফলাইনে করো। এখানে হচ্ছে L20 বাস স্ট্যান্ডের এন্ট্রি, ঢুকেই কিন্তু সামনে হচ্ছে বাস কাউন্টার। এখান থেকে তোমরা অফলাইনেও টিকিট কাটতে পারো। আয়ে দে, চাহে মেঘা ছায়ে দে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম। কেউ না তা জানে রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে দে, চাহে মেঘা ছায়ে দে। 7:45 কোলাঘাটে আগে এক জায়গায় দাঁড়ালো, 10 মিনিটের ব্রেকফাস্ট ব্রেক। আর এটা আমাদের 4 নম্বর ব্রেক, 4 নম্বর। প্রথমে দাঁড়িয়েছিল সেই কালকে রাতেবেলা ডালখোলার ওখানে, রায়গঞ্জ ডালখোলা, তারপর দাঁড়ালো কৃষ্ণনগর, তারপর কলকাতা, আর এখন কোলাঘাটের আগে। তো দীঘায় তো বাড়ি গেছি, দীঘাগামী ভলভো বাসগুলো কিন্তু এখানেই দাঁড়ায়। 10 মিনিট ব্রেক নিয়ে বেরিয়ে পড়বো তারপর আবার। ঘড়িতে 7:55 ছেড়ে দিল আমাদের কোলাঘাটের আগের থেকে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এসে পৌঁছালাম চাউলখোলা। এখান থেকে দীঘা এখনো 20 কিলোমিটার। যারা মনে করছো যে মন্দারমণি যাবে, এখান থেকে নেমে টোটো অটো করে চলে যেতে পারে। ও পরাণ বন্ধু আমার, পরাণ রে উত্তরবঙ্গ থেকে দীর্ঘ যাত্রা ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া দীর্ঘ যাত্রা সম্পূর্ণ এসে বসলাম নিউ দীঘায়। চলো বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এই সবাই সবার লাগেজ বার করে নিচ্ছে। এই সব বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, বেসরকারি বাস, সরকারি বাসগুলো এখান থেকে সব পাবে, সব নন এসি ওদিকে, আর এসি বাস। NBSTCর এই টাইমিংটা তোমাদের দেখিয়ে দিই একবার। আমি আসলাম কিন্তু এই কোচবিহারের বাসে। ও চলো বেরাই আস্তে আস্তে। দীর্ঘ 740 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ, একদম টাইমেই পৌঁছে গেলাম। এবারে যাবো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে, সেখানে অলরেডি আগের থেকে রুম বুক করে রেখেছি। তো ওই হচ্ছে সামনে আমার জাহাজ বাড়ি, এই রাস্তা থেকে সোজা গেলে কিন্তু সমুদ্র, আর এই ঠিক এই হচ্ছে যুব আবাস। দীঘায় প্রচণ্ড গরম, তাই আগে থেকে কিন্তু এসি রুম বুক করে গেছিলাম। এই হচ্ছে যুব আবাস, যেখানে তোমরা কিন্তু মাত্র 250 টাকায় রুম পাবে। চলো এই 1 নম্বর রুমটা নিয়েছি, এসি ডবল বেডেড। এই হচ্ছে এসি ডবল বেডেড রুম, যেখানে আমি আজকে একদিন থাকবো। রুমটা একটু অন্ধকার অন্ধকার, আদারওয়াইজ কিন্তু রুমটা বেশ সুন্দর।
ওই আমি এসি অলরেডি চালিয়ে দিয়েছি, 2 থেকে 3 জন তো এখানে শোয়ার মতো জায়গা। যদিও এটা কিন্তু ডবল বেডের রুম, আমার সাথে একজন আশা করেছিল, সে আসেনি, তাও কিন্তু এখানে আমাকে অ্যালাউ করেছে, কেননা এটা সরকারি যুব আবাসের জায়গা, এখানে কিন্তু সিঙ্গেল আসলে অ্যালাউ করবে। তো তোমরা যারা দীঘাতে আসছো, যদি মনে করো যে সিঙ্গেল আসবে, তাহলে কিন্তু এই যুব আবাসে আসতে পারো। আর এই সুন্দর রুম, আর হচ্ছে ব্যালকনি, বাইরে ব্যালকনি। তো দীঘাতে যে গরম পড়ে, তার জন্য আমি এসি রুমই নিলাম, নাহলে পারা যেত না। তো এতদূর জার্নি করে এসেছি শিলিগুড়ি থেকে, তার জন্য এই রুম নিলাম। যুব আবাসে রুম বুকিং করার ক্ষেত্রে আমি কিন্তু বলে যাবো অ্যাটলিস্ট 1 মাস আগের থেকে রুম বুকিং করে রাখবো, নাহলে কিন্তু রুম পাবে না। আজকে এসে অনেকেই আসলো, তারা ঘুরে চলে গেল, রুম কিন্তু একটাও অ্যালাউ নেই। এই রুমে ঢুকলে কিন্তু এখানে টিভি, যেটা আমি একটু চালাম, একটা টেবিল রয়েছে, এখানে তোমাদের কিছু জিনিসপত্র রাখবে। এখানে 2 জনের জন্য চেয়ার, যেহেতু ডবল বেডেড। আর এখানে রয়েছে কিন্তু এসি চলছে অলরেডি। এই বেড, যেখানে আমি বেডটা আমি পেতে নিলাম একদম খুব সুন্দরভাবে। ওপাশে আছে কিন্তু ব্যালকনি, যেটা তোমাদের দেখাচ্ছি আমি একটু পর। আর এই হচ্ছে ওয়াশরুম। তো এই রুম কিন্তু 1000 টাকা, তোমার যদি 2 জন আসো ডবল বেডের, মানে 500 টাকা করে, প্রত্যেক মাথা পিছু 500 টাকা করে কিন্তু এই রুম। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো করো, জয় জগন্নাথ।